বিকাল আর সকালে দেরি তখন দর্শক মন্ডলী, জাগ্রত জুলাই নামে এবং 36 জুলাই জাগ্রত জুলাই নামে একটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল তারা এই ব্যানার করেছেন এবং তাদের আয়োজন আজকেই তারা বিকেলবেলা তাদের অনুষ্ঠানটি করবে এবং জাগ্রত জুলাই নামে এই সংগঠনটি তারা এই আয়োজনটি করেছে। আমি খন্দকার মাসুদুজ্জামান আমার ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক ও প্রকাশক হিসেবে ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি জাগ্রত জুলাই, বিশেষ করে জাগ্রত জুলাই নামে 36 জুলাই এই আজকের এই বিশাল ব্যানারটি তারা করেছে। আজকে শুক্রবার এবং শুক্রবার তারা বিকেলে অনুষ্ঠানটি করবে, আজকে উদ্বোধন করবে এবং এটা চলতে থাকবে। আমি যতটুকু শুনেছি সেভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমি যে কাজগুলো করে থাকি, আমার যেহেতু 12টি ইউটিউব চ্যানেল, আমাকে প্রচার করতে হয়, প্রচুর কাজ করতে হয়, দিন রাত 24 ঘন্টা আমাদের লোক যারা আছে তারা প্রত্যেকেই এই দৃশ্যগুলো ধারণ করেন। রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে আমরা সাধারণত দেখিয়ে থাকি এবং সেটা আমরা আজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনের বিষয়টি দেখিয়ে যাচ্ছি। পিলখানা ট্র্যাজেডি, এখানে পিলখানা ট্র্যাজেডি এবং লগি বৈঠার পাশাপাশি জিন্দেগি আমরা এই ধরনের অনেক ছবি এবং কিছু আর্টিফিশিয়াল এবং কিছু অরিজিনাল ছবি যেগুলো স্পটে ধারণ করা হয়েছিল, সেই স্টিল কিছু ছবি আছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি শাপলা চত্বর ট্র্যাজেডি, শাপলা চত্বর ট্র্যাজেডিটিও দেখানোর চেষ্টা করছি, যেহেতু শাপলা চত্বরের ওই ঘটনার দিন আমি ছিলাম। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে আহত করেছিল, ক্যামেরা টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিল, আমাকে ওরা ভেবেছিল আমি মৃত্যুবরণ করেছি, আমাকে ফেলে দিয়ে যায়, পরবর্তীতে আমি বেঁচে যাই। সবই আল্লাহর রহমত এবং এটি জুডিশিয়াল কিলিং আমি দেখতে পাচ্ছি। জুডিশিয়াল কিলিংয়ের ছবিগুলো এখানে সুন্দরভাবে দেয়া আছে। আমি যেভাবে আছে সেভাবে দেখানোর চেষ্টা করছি আর কি। পাশাপাশি নির্বাচন প্রহসন কীভাবে হয়েছিল সেটাও এখানে দেওয়া আছে। সেই সাথে গুম খুন ধর্ষণ আমরা দেখতে পাচ্ছি। গুম খুন ধর্ষণ তার ছবিগুলো এখানে দেওয়া আছে। আবরার, বিশ্বজিৎ, সাগররণী সব মিলে, মেজর সিনহা, সুবর্ণ চরে গণধর্ষণ, এ ধরনের ছবিগুলো এখানে দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি দেখতে পাচ্ছি আয়নাঘর এবং আয়নাঘরের চিত্রটি তারা এভাবে ধারণ করেছেন। জুলুমের অনন্য মাত্রা, চোখের পানি জমা করা গেলেও সমুদ্র হয়ে যেত, আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কাজ এখনো চলছে, কাজ সমাপ্ত হয়নি, কিন্তু তার আগেই আমরা মোটামুটি যতটুকু দেখানো যায় সেভাবে আমরা কাজগুলো করছি
আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে দেখতে পাচ্ছি সবার উপরে ব্যানারের উপরে লেখা আছে ৩৬ জুলাই। এরপরে দেখতে পাচ্ছি রক্তে রাঙ্গা জুলাই ২০২৪, মাতৃভূমি অথবা মৃত্যু। হ্যাঁ ঠিক হয়, যাক বিকেলবেলা সামনে সামনে ওই জিনিস আস্ত করে দেখেন। এইটা যা করেছেন এইটাতেই তো আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে, এইটাতেই তো আকর্ষণ বেড়ে গেছে। ভালো চিন্তার কাজ। শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আদালত কীভাবে করা যায় সেই তারা কক্ষটায় দেখিয়েছে। আমি সেটাই দেখার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। কাজ সমাপ্ত হতে আরও সময় লাগবে, তবে আজকে বিকেলেই তাদের অনুষ্ঠান উদ্বোধন এটা চলবে। তবে প্রথম উদ্বোধন হওয়ার আগ মুহূর্তে যেভাবে তারা কাজ করেছে সেটাই আমি ধারণ করছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি, আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট দেশের সমস্ত বিষয় দিয়ে আমরা যতটুকু পারি আমাদের চ্যানেলগুলিতে ধারণ করে রাখার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। আজও আমি তাই করছি। শুক্রবার 25 তারিখ সকালের দৃশ্যটি জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।